প্রিয় শিক্ষার্থী, আশা রাখি সকলে ভালো আছো। আজকে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, যেটি সচরাচর ক্লাস 7 এর থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এবং সকল ক্লাসে এটা খুবই প্রয়োজনীয় একটা টপিক হিসেবে ব্যবহৃত হয়। ছোট ছোট অঙ্কগুলো বা বড় বড় অঙ্কগুলো সলিউশন করার ক্ষেত্রে মাঝে মধ্যে এই ব্যাপারটা আমাদের সামনে চলে আসে। চলো আমরা সেই বেসিক জিনিসটা ক্লিয়ার করে ফেলি এই ভিডিওর মাধ্যমে। দেখো, এখানে আমরা একটা অঙ্ক লিখেছি। অঙ্কটাকে আমরা 4টা প্যাটার্নে লিখেছি। আমরা 4টা প্যাটার্ন যদি সলিউশন করতে পারি, মনে হয় না আর কখনো সমস্যা হবে এই রিলেটেড। তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। তাহলে দেখো, এখানে 6টা অঙ্ক লিখেছি এবং 6টা অঙ্কের লাস্টে আমরা একটা সামারি করব। আগে বোঝার চেষ্টা করব যে আসলে এটা কিভাবে করা পসিবল। দেখো, তাহলে এখানে প্রথম যে ব্যাপারটা আছে যে মিডিল টার্ম, উৎপাদকীয় বিশ্লেষণ বা মিডিল টার্ম, যে মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা কত আছে? 5x আছে। তাহলে এই 5xটাকে এমনভাবে ভাঙতে হবে যে যোগ বিয়োগ করলে আমরা আসতে 5x পাই। যোগ বিয়োগ করলে কত পাবো? 5x পাবো। এবং গুণ করলে যে সংখ্যা দুইটাকে ভাঙবো সেই দুইটাকে গুণ করলে যেন আমরা 6 পাই। এবং চিহ্নের ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কাইন্ডলি কষ্ট করে দেখো। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে এইভাবে ভাঙতে পারি। কতভাবে ভাঙতে পারি সেটাও একটু নোটিস করবো। 1 প্লাস হচ্ছে 4, 2 প্লাস 3, 2 প্লাস 3, এটাই ভাঙা যায়। এছাড়া কিন্তু আমরা চাইলে এইভাবে করতে পারি 6 মাইনাস 1, তারপরে 7 মাইনাস 2, 8 মাইনাস 3, এইভাবেও করতে পারি। এখন আসবো, দেখো, তাহলে আমরা প্রথমত দেখলাম যে অসংখ্যাটাকে এইভাবে ভাঙতে পারি। এখন আমাদের কিন্তু এখানে কত আছে? 6 আছে। কত আছে? 6 আছে। তাহলে দেখো, আমাদের 6 হচ্ছে কোনটার জন্য? দেখো, এই সংখ্যা গুণের কথা বলছে। এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 4 অক্ষে 4। দেখো, এটা যদি গুণ করি 3 দুগুণে 6। আবার দেখো, এটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের কত হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কত? এই দুইটা হচ্ছে 6 অক্ষে 6, এটা হচ্ছে 7 দুগুণে 14, এটা হচ্ছে 3 আটা 24। দেখো, চাইলে কিন্তু এটাকে আমরা এইভাবেও ভাঙতে পারতাম, যেমন -1 -4, এটাকে ভাঙতে পারতাম হচ্ছে -2 -3, এভাবে ভাঙতে পারি। কিন্তু আমাকে অবশ্যই মাস্ট কি করতে হবে? চিহ্নের ব্যাপারটা একটু কাইন্ডলি খেয়াল করতে হবে। চিহ্নের ব্যাপারটা কাইন্ডলি খেয়াল করতে হবে। এখন দেখো, তাহলে আমরা প্রথমে যে এখানে একটা ব্যাপার নোটিস করব, সেই নোটিসের ব্যাপার যেটা আছে যে এই লাস্টে যদি চিহ্ন প্লাস থাকে, লাস্টে যদি চিহ্ন কি থাকে? প্লাস থাকে, তাহলে অবশ্যই আমি এই সংখ্যাটাকে যেটাকে ভাঙবো সেই সংখ্যা দুইটাই একই চিহ্ন হবে। দুইটাই একই চিহ্ন হবে, হয় দুইটাই প্লাস হবে, না হলে দুইটাই মাইনাস হবে। তাহলে আরেকবার একটু রিপিট করি। দেখো, আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের সময় আমরা লাস্টের চিহ্নটা আগে নোটিস করব। দেখো, যদি লাস্টে প্লাস থাকে তাহলে অবশ্যই এই যে আমি যে মাঝখানে দুইটাকে ভাঙবো এই দুইটাই একই চিহ্ন যুক্ত হবে, একই চিহ্ন যুক্ত। এবং সেটা আমি বুঝবো কিভাবে যে আসলে সেটা কোন চিহ্ন যুক্ত হবে? সেটা বোঝার জন্য আমাকে এই আগে সংখ্যার দিকে তাকাইতে হবে। দেখো, আগে এখানে কত আছে? অবশ্যই এখানে 5 আছে। তাহলে অবশ্যই সংখ্যা দুইটা অবশ্যই একই চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্ন যুক্ত হবে। তাহলে দেখো, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে কত? 3x প্লাস 6। দেখো, খুব ইজিলি করতে পারলাম। কেন করতে পারলাম? কারণ আমি আমি বলছি যে অবশ্যই লাস্টে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কি করতে হবে? দুইটাই একই চিহ্ন, আর কোন চিহ্নটা আসবে সেটা কিন্তু এটা খেয়াল করবে বা পড়বে। দেখো, এরপর এই দুইটা থেকে কমন নিতে পারি, তাহলে এক্সট্রা কমন নিতে পারি, তাহলে এখান থেকে থাকবে এক্স প্লাস 2। দেখো, এখান থেকে কমন নিতে পারি, কত কমন নিতে পারি? 3 কমন নিতে পারি, তাহলে থাকবে এক্স প্লাস 2। দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারি এক্স প্লাস 2, কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে থাকে এক্স, এখানে থাকে 3। দেখো, তাহলে কিন্তু এই অংশটার উৎপাদকে বিশ্লেষণ আছে এক্স প্লাস 2 এক্স প্লাস 3। এখন আসো দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, দ্বিতীয় অঙ্কটা ক্ষেত্রেও কিন্তু প্রায় সেমই থাকে। সেক্ষেত্রে একটু দেখো, সেক্ষেত্রে আমাদের এখানে বলছিলাম যে প্লাস চিহ্ন আছে। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে অবশ্যই দুইটাই একই চিহ্ন বসবে। সেটা কিভাবে বুঝবো যে কোন চিহ্ন বসবে? দেখো, এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস ব্যবহার করবো। তাহলে 2x মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6। আশা রাখি
তোমরা হয়তো বুঝতেছো ব্যাপারটা। আমি তারপরে একবার লাস্টে সামারি করব। দেখো এখান থেকে কমন নিতে পারি এক্স, তাহলে এক্স মাইনাস টু, এখান থেকে আমরা 5 কমন নিতে, সরি 5 না, এখানে আছে 3, তাহলে এখান থেকে আমরা 3 কমন নিয়ে ফেলবো, তাহলে এখান থেকে থাকবে এক্স মাইনাস টু। দেখো উভয় পাশে আমাদের কমন আছে কি এক্স মাইনাস টু, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি। আশা রাখি এটাও বুঝেছো। তাহলে দেখো এটির প্রথম দুইটার অঙ্কের সামারি যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা কোন চিহ্ন দিকে তাকাবো, সেটা হচ্ছে লাস্টের চিহ্নটা দেখব। যদি প্লাস থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই একই চিহ্নযুক্ত দুইটা সংখ্যা পাবো। এখন আসো, যদি মাইনাস থাকে, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আমরা যে সংখ্যা দুইটাই পাবো সেটা অবশ্যই ভিন্ন চিহ্নযুক্ত হবে। কি চিহ্নযুক্ত হবে? ভিন্ন চিহ্নযুক্ত হবে। দেখো আমরা যদি এইটাকে 3 আর 5 ভাঙি, তাহলে কিন্তু আমাকে যোগ বিয়োগও করতে হবে। এটাকে যোগ করো, যোগ করলে কিন্তু 5 হচ্ছে। এটাকে যোগ করো, দেখো এই দুইটা যোগ করলে কিন্তু কত হচ্ছে, এটা কিন্তু -5 হচ্ছে, এটা যোগ করলে কিন্তু +5 হচ্ছে। এটা একটা ব্যাপার যে তোমার এখানে মাইনাস আছে। তাহলে খেয়াল করো, এখানে আমাকে অবশ্যই কি করতে হবে, যোগ বিয়োগ করে -5 বানাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু এইটা ছাড়া অন্যটা দিয়ে করতে পারি না, এটা দিয়ে করা সম্ভব হবে না, কারণ এই দুইটা গুণ করলে কিন্তু আমার 6 হচ্ছে এবং +6 হচ্ছে। তাহলে এখন আসো, এবং আমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে অবশ্যই কি হবে, একটা প্লাস একটা মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এটা ব্যবহার করতে পারি। এখন আসো, তাহলে এটাকে যদি আমি ভাঙি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, এখানে আছে এক্স স্কোয়ার। আর এখানে দেখো তুমি চাইলে বড়টা আগে বসাই দেবে, ছোটটা আগে বসাই দেবে, কোনো ব্যাপার না। ওয়ান ওয়ান এর পরিবর্তে আমরা এক্স লিখতে পারি, আর এখানে লিখতে পারি হচ্ছে 6x, আর এখানে আছে -6। এখন একটা ব্যাপার আমি কি বললাম, যে এই লাস্টে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাস্ট বি একটা প্লাস, একটা কি মাইনাস, মাস্ট বি একটা প্লাস একটা মাইনাস। এখন এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা আমাকে বসাইতে হবে। তাহলে দেখো এইটার আগে কি চিহ্ন আছে, এটার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে। তাহলে যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে বড় কোনটা, এটা 1, এটা হচ্ছে 6, তাহলে বড় হচ্ছে 6, তাহলে 6 এর আগে মাইনাস বসবে আর এটার সাথে প্লাস বসবে। আমি আরো একবার রিপিট করি, তোমরা একটু দেখো, খেয়াল করো। যদি প্লাস চিহ্ন থাকে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা যে সংখ্যাটাকে ভাঙবো সেই সংখ্যা দুইটা একই চিহ্নযুক্ত পাবো। যদি লাস্টে মাইনাস থাকে, যদি লাস্টে কি থাকে, মাইনাস থাকে, তাহলে অবশ্যই ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া যাবে। এবং সেই ভিন্ন চিহ্নযুক্তর মধ্যে আমরা সেই চিহ্নটা বসাবো কিভাবে, সেই চিহ্নটা বসাবো তার আগে কি চিহ্ন আছে। দেখো এটা মাইনাস আছে, এই জন্য বড় যেটা বসবে, সংখ্যা দুইটার মধ্যে যেটা বড় আসবে সেটার সাথে কি বসবে, মাইনাস বসবে। আচ্ছা, দেখো তাহলে আমরা প্রথম অংশ কমন নিতে পারি এক্সটা, তাহলে এক্স প্লাস হচ্ছে 1। দেখো এখান থেকে 6 কমন নিয়ে ফেলবো, তাহলে এখান থেকে আসবে এক্স প্লাস 1। দুইটা থেকে যদি আমরা কমন নিই তাহলে অবশ্যই এক্স প্লাস 1টা কমন নেওয়া যায়, তাহলে এখানে থেকে এক্স মাইনাস 6। তাহলে এটা হচ্ছে এটার উৎপাদক। এরপরে আসো দেন আমরা পরের ব্যাপারটা আলোচনা করি। দেখো এটা তো আমরা আগেও বললাম যে এটা অবশ্যই যেহেতু মাইনাস আছে তাহলে ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যা পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার, দেখো এক্স আর আছে -6x -6। তাহলে প্রথমত আমি এইভাবেই মাইনাসটা বসিয়ে নিব, মাইনাস বসিয়ে নিব, কারণ আমি অবশ্যই একটা ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যা পাবো, একটা প্লাস পাবো একটা মাইনাস পাবো। এখন আমি বুঝবো কিভাবে যে কোনটা আগে প্লাস বসবে না মাইনাস বসবে, দেখো আমি তার আগেরটা দিকে বলছি এটা বড়, এটা আছে প্লাস আছে, তাহলে বড় কোনটা, এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা, তাহলে অবশ্যই এটার সাথে প্লাস বসবে আর বাকিটার সাথে মাইনাস বসবে। তাহলে দেখো এটা থেকে কমন নিয়ে ফেলতে পারি এক্স, তাহলে এক্স মাইনাস 1। এটা থেকে আমরা কমন নিতে পারি +6, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 1। দুইটা থেকে এক্স মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস 6। দেখো তাহলে কিন্তু আমরা মনে হয় অঙ্ক এই উৎপাদকের নিয়মটা বুঝেছি। দেখো উৎপাদকের বিশ্লেষণের আরো অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আমরা এখানে বেসিক যে প্রথম যে নিয়মটা সেটা কিন্তু মোটামুটি তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা কিন্তু সবসময় যে লাস্টের চিহ্নটাকে ইউজ করে বাকি অঙ্কটা সলিউশন করতে পারি, এবং হয়তোবা একটু প্রথম প্রথম হয়তোবা তোমাকে একটু বেশি ভাবা লাগবে, কিন্তু একটা সময় দেখবা যে খুব ইজিলি তুমি এই অঙ্কগুলো সলিউশন করতে পারছো। আশা রাখি ভিডিওটা তোমাদের উপকারে আসবে।